সাইডে গ্লাসের আবাস চাই দাম দাম বাড়ি মানে গ্লাস দাম টাস্তা আবাস আগে দৌড়ি বাম সাইডে তো আসি কিন্তু মাছ দেন নগরে তো বাট করে কলা পায় দুই টান মারে গুসা মাছ গেলা সুঙ্গ শুন চাঁদাবাজি করে দে আর সোয়ার বাজে তো দাঁত টিয়া যাই টিয়া দিনিও পারি চাঁদাবাজি করে দে। এক গ্রুপ আছে চাঁদাবাজি করে, এভাবে আমরা হয়রানি প্রতিনিয়ত। আমাদের গাড়ি এবং আমাদের শ্রমিকরা কোনোভাবেই নিরাপদ না। রাত্রে একদল লোক এসে চাকু নিয়ে এসে তাদেরকে মানি ব্যাগ থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে সবাই আসলে মাদকে আসক্ত। এখানে তারা এভাবেই লুটপাটের মধ্যে থাকে। তো আমাদের হয়েছে কি, দুপুরে আমার এক নির্বাহী সদস্য তাকে মারধর করে গাড়ির গ্লাস ভাঙছে। এরপরে সন্ধ্যার সময় এসে আরেক 2-4-5 জন আছে একসাথে এসে তাদের কাছ থেকে চাঁদা চায়, টাকা চায়, চাকু নিয়ে তাদেরকে হুমকি দিয়ে টার্মিনালে পেট্রোল পাম্পে যাত্রী নামার আগে গাড়ির 3টাতে গ্লাস ভাঙচুর করে, এমনভাবে ভাঙচুর করে যাত্রীরা আহত হয়। 3 জন অলরেডি জখম হয়ে সদর হসপিটালে আছে। প্রতিনিয়ত আমরা এই চাঁদাবাজির হয়রানি হচ্ছে। চাঁদা দাবি করতেছে এলাকার একটা লোকাল সিন্ডিকেট আছে, তারা বিগত দিনে এই অনেক সময় অনেক গাড়ি থেকে চাঁদা নিয়েছে, এরকম আপনি খোঁজ করলে পাবেন। এরপরে আজকে দুপুরবেলা হঠাৎ করে আমাদের একজন এই শ্রমিকের সদস্য, নির্বাহী সদস্য, ওনাকে মারধর করে গাড়ি গ্লাস ভাঙে। এরপরে সন্ধ্যাবেলায় যখন আপনার গাড়িগুলা ঘুরে এসে তখন তেল নেই, এরপরে হঠাৎ করে 4 থেকে 5 জন আসি নাকি গাড়িগুলা এলোপাতারিভাবে মারি, ড্রাইভারকে মারছে, হেল্পারকে মারছে, গাড়ির কোম্পানি ছিল এনাদেরকে মেরে আপনার গাড়ি গ্লাস ভেঙে বলছে 3টা, দুপুরে ভাঙছে একটা, টোটাল 4টা গাড়ি গ্লাস ভাঙছে আজকে। রাস্তার উপরে ব্যাপকভাবে যদি চাঁদা আদায় করলে আমাদের শ্রমিক কিভাবে বাঁচবে? যাদের কর্ম করে খায় ওনাদের যদি 200 টাকা 300 টাকা আসে, টিপ ঘুরে আসে, যদি টাকাটা পায়। ঘটনাটা আনুমানিক হচ্ছে দুপুর 2টা। আমার কোনো দোষ ছিল না, আমি ওখানে দাঁড়িয়ে থাকছি নীরব অবস্থায়, আমি কোনো ধরনের কারোর সাথে কথা বলি নাই। এখানে একটা চট্টগ্রামগামী একটা হানিফ বার ছিল, ওই গাড়িটা ভাঙচুর করছে, আমি ওখানে দাঁড়িয়ে থাকছি, হঠাৎ করে হুট করে আসে এলোপাতারে আমার গায়ের উপরে অ্যাটাক করে। গাড়ির ডান সাইডে তো পেট্রোল পাম্পের মাঝে তেল বেলা বলে গাড়ির টাঙ্কি মুখ খুলে সাইডে গ্লাসের আবাস চাই দাম দাম বাড়ি মানে গ্লাস দাম টাস্তা আবাস আগে দৌড়ি বাম সাইডে তো আসি বাম সাইডে তো আগে তার তো চালে দিয়ে ভাবি না তুই গ্লাস কা ভাঙ গছ হ্যাঁ কিন্তু মাছ দেন নগরে তো বাট করে কলা পায় দুই টান মারে গুসা মাছ তাদের এখন বারাটিয়া দিয়ে যখন মারি আসি কিন্তু মা তো পেট্রোল পাম্পের ফোনে আছে তেল লই দিয়ে। গ্লাস ভাঙার পরে শ্রমিকরা যখন আপনার রাস্তা অবরোধ করার জন্য আসে, তখন তাৎক্ষণিক আমরা এখানে আসি শ্রমিক প্রতিনিধি হিসাবে, এসে ওনাদেরকে বোঝাই। এরপর 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে আগে অভিযোগ করার জন্য, ঘটনাস্থল পরিদর্শন না করে অভিযোগ করতে বলছে। আসছে দুরম্বাজা আয়েরে, দুরম্বা 4-5 জন আয়েরে, একজন চিনি মামুন দুরম্বা মারি ধরি মানে কি আর গালাজেন তেলাসেন বাই দিয়ে ভাঙি দেওয়ানোর পরে মানে কি দূরতি তারা গিয়ে গই আর যাত্রী কোন হসপিটাল তারা লগিয়ে গেলা সুঙ্গ শুন চাঁদাবাজি করে দে আর সোয়ার বাজে তো দাঁত টিয়া যাই টিয়া দিনিও পারি চাঁদাবাজি করে দে রেগুলাই 24 ঘন্টায় মোবাইল লই যাগই, মানি ব্যাগ লই যাগই, সুর তো টার্মিনারে কারখানা সুরিয়া কাল আয়ের মানে কি হলে মারতে চাইব, নইলে ধরতে চাইব, নইলে টিয়া দে, নইলে এম করে সুর তো যাত্রী 3 জন আহতই, এখন যাত্রী হসপিটাল। প্রশাসন কাছে বিচার চাই, আর কিছু না চাই। আমরা জেলাভিত্তিক যদি কোনোভাবেই এটা যদি আন্দোলন বা কিংবা প্রক্রিয়া যায়, তাহলে আমাদের জিনিসটা আমরা মনে করতেছি না। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটা বলতে চাচ্ছি, আমার শ্রমিক এবং আমার জেলাভিত্তিক গাড়ির নিরাপত্তা এবং আমাদের এই বিচারটা যেন সুষ্ঠুভাবে আমি প্রশাসনের কাছে করতেছি।